বন্ধুরা কেমন আছো? তো রাজকরের হীরের সিরিজটা দ্বিতীয় পর্ব যেভাবে শেষ হয়েছিল, তৃতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। গল্পটা বেশ জমজমাট হচ্ছে। আপনারা কি বলেন? সে আমার ঠিক সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো জ্বলছে, মুখে এক অদ্ভুত হাসি। তুমি এখন আর যেতে পারবে না। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি পিছনে সরে যেতে লাগলাম। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যেদিকেই যাচ্ছি সেই একই ঘরে ফিরে আসছি। দরজা জানালা সব বন্ধ, চারিদিকে ঘুটঘাট অন্ধকার। হঠাৎ মেয়েটা আবার বলল, এই বাড়ি আমার কার? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখটা স্পষ্ট হতে লাগলো। আর আমি যা বুঝলাম, এ শুধু কোনো ভূত নয়, এ রানী মৃণালিনী। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, এই নেকলেস শুধু হিরে নয়, এতে বন্দি আছে আমার আত্মা। যেই এটা নিতে চায় সেই আমার জায়গা নেয়। আমি চমকে উঠলাম, মানে? সে হেসে বলল, মানে তুমি যদি এটা নিয়ে যাও আমি মুক্তি পাবো, আর তুমি এখানে আটকে যাবে। আমার সামনে তখন দুটো পথ, নেকলেস ছেড়ে দিয়ে পালানো, আর না হয় নেকলেস নিয়ে সত্যি প্রকাশ করা। কিন্তু আমি তো সাংবাদিক, সত্যিটা লুকাতে পারি না। হঠাৎ আমি লক্ষ্য করলাম ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি, আর সেই ছবিগুলোতে আগের যারা এই নেকলেস খুঁজতে এসেছিল তাদের মুখ। সবাই আটকে আছে। আমি বুঝলাম এ শুধু একটা অভিশাপ না, এ একটা ফাঁদ। আমি বললাম, আমি তোমাকে মুক্তি দিতে চাই, কিন্তু আমার জীবন দিয়ে না। রানীর মুখটা হঠাৎ বদলে গেল। সে রেগে উঠল। তাহলে এখানেই মরবে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারিদিক থেকে ফিস ফিস আওয়াজ, থাকো থাকো থাকো। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি নেকলেসটা হাতে তুলে নিয়ে বললাম, ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি। রানী তখন হেসে উঠল। কিন্তু ঠিক তখনই আমি নেকলেসটা মাটিতে ছুঁড়ে মারলাম আর চিৎকার করে বললাম, এটা কারো না। হঠাৎ চারিদিকে এক ভয়ঙ্কর চিৎকার। রানী চিৎকার করে উঠল,